দর্শক, আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমরা ক্লাস তৈরি করেছি। জালান, শিজ্ঞা, তিজ্ঞা, লিওন, ফোতা, বেদ আপনারা অলরেডি দেখতেছেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যদি বেশি বেশি আরবিতে কথা বলতে চান, আরবিতে খুব সহজে অল্প দিনে পারদর্শিতা অর্জন করতে চান, তাহলে বেশি বেশি শব্দ শিখবেন। তবে শব্দ যেগুলো প্রয়োজন সেগুলো শিখবেন ফার্স্ট অফ অল। দর্শক, ওয়েলকাম ব্যাক। যদি এখনও আপনারা যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, যে কোর্সটি আমি মোবাইলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব, যে বইটি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে 174 পাতার বইটি, দর্শক অত্যন্ত হেল্পফুল। দর্শক, এই বইটি বোঝার জন্য, শেখার জন্য বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছি আমি। এক একটি পেজ এক একটি ভিডিও। আর কি হতে পারে আপনার জন্য, আর কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ওকে, জাস্ট I have done most of the important course for you, so you should contact with me ইনশাআল্লাহ। আমি আপনাকে বুঝিয়ে দিব। দর্শক, আসুন আজকের ক্লাসটিতে আমি কি আকর্ষণীয় জিনিস আপনাদের জন্য তৈরি করেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করেন। সো ক্যান আই স্টার্ট নাও? ওকে, আই এম গোয়িং টু স্টার্ট। দর্শক, ফার্স্ট অফ অল জাস্ট আই হ্যাভ রিটেন দ্য তুমি এত রাগ করো কেন? তুমি, আমরা অনেক সময় কিন্তু এরকম বলে থাকি, তুমি এত কথা বলো কেন, তুমি এত ঘুমাচ্ছ কেন, তুমি এত দেরি করে অফিসে এসেছো কেন? দর্শক, সামথিং লাইক দ্যাট। এই ধরনের কথা আমরা কিন্তু বলে থাকি ইন ডেইলি লাইফে। অনেকে শুধু বলে, ভাই আমি ইলেকট্রিসিটিতে আছি, আমার ইলেকট্রিসিটি দরকার, এই বাসার দরকার, আমি মিস্ত্রি, আমি রং মিস্ত্রি, আমি টেইলার শপে আছি, হাল্লাকে আছি, সেলুনে আছি। ভাই, ইউ রিমেম্বার ব্রাদার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে সর্বপ্রথমে আপনাকে শিখতে হবে বেসিক কনভারসেশন। যদি আপনি না পারেন, ইফ ইউ ডোন্ট নো দ্য বেসিক কনভারসেশন, ইউ উইল নট বি এবল টু হাউ টু মেক দ্য সেন্টেন্স, হাউ টু মেক দ্য কনভারসেশন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে সর্বপ্রথমে বেসিক যেই কনভারসেশন আছে সেগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। দর্শক, আমি এখানে লিখেছি তুমি এত রাগ করো কেন। তো দেখেন, মনে হয় খুব কঠিন, তাই না দর্শক? কঠিনের কিছুই না, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওয়াজেদ মানে এত বেশি, জেহাদা মানে এত বেশি, রাগ মানে কিন্তু জালান। জাস্ট ইউ ক্যান বিলিভ মি। আমি এখানে এটার যে বলেছি না, তুমি এত রাগ করো কেন, এটার আরবি কি লিখেছি আমি এখনও কিন্তু দেখি নাই। সত্যি কথা, আমি জাস্ট আপনাদেরকে মন থেকে, চোখ বন্ধ করে আপনাদেরকে, আমার হৃদয় থেকে, গভীর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তো তুমি এত বেশি রাগ করো কেন, তাহলে এত মানে হচ্ছে ওয়াজেদ বা জিহাদা, রাগ মানে হচ্ছে জালান। তাহলে তুমি মানে কি ইনতা, কেন মানে লেশ, ইনতা লেশ, বুকা মানে কান্না। একটু ক্লাসের বাইরে যাচ্ছি, জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস, দ্য লিটল টাইম প্লিজ, অ্যান্ড আই উইল কাম ব্যাক প্লিজ। লিসেন ভেরি প্রপারলি, ডোন্ট বি কেয়ারলেস। ইন দ্য লেশ নোম, তুমি ঘুমাচ্ছ কেন? ইন দ্য লেশ ওয়াজেদ জালান, একটু আগে বলেছি ওয়াজেদ মানে হচ্ছে কি বেশি, বা জেহাদা মানে বেশি। তুমি এত বেশি রাগ কেন? তাহলে এই বাক্যে আমরা শিখেছি জালান মানে রাগ, ওয়াজেদ মানে অনেক বেশি। ওকে, দেন কি লিখেছি জানেন? দেন লিখেছি কাম্পোতা আফগাইনতা। পোতা মানে হচ্ছে তোয়ালে। কাম্পোতা কি লিখেছি? কাম্পোতা, কয়টি তোয়ালে, কাম্পোতা কয়টি তোয়ালে আবগা ইনতা, তোমার দরকার। কাম্পোতা কাম মানে কত, ফোতা মানে হচ্ছে ফোতা, কাম্পোতা, কাম্পোতা মানে কয়টা তোয়ালে, আবগা ইনতা তোমার দরকার, আবগা ইনতা আবগা মানে দরকার পাইছে, কাম্পোতা এবং কাম নফর আবগা ইনতা, যে কতজন লোক তুমি চাচ্ছ বা দরকার। ইউ রিমেম্বার, আবগা মানে হচ্ছে দরকার বা চাওয়া, আবগা মানে কি দরকার বা চাওয়া। সো আমরা এখানে পেয়েছি কাম্পোতা আবগা ইনতা, মানে তোমার কয়টি তোয়ালে দরকার, বা কয়টি, এইটাকে কি বলে, এই হ্যাঁ, কাম্পোতা আবগা ইনতা, তোমার কয়টি তোয়ালে দরকার। আচ্ছা, এরপর আমি কি লিখেছি দেখেন, জিপ ওয়াজেদ তিজ্ঞা, জিপ
ওয়াজের তিগ্গা, তিগ্গা মানে ধাক্কা দেওয়া, তিগ্গা মানে কি ধাক্কা দেওয়া। তাহলে জিব মানে দাও, দেওয়া। এই জিবটাকে আমরা খুব ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে জিপ 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 জিপ, দাও দাও দাও, জিপ ফুলুস, জিপ ফুলুস, জিপ মালানা ফুলুস, মানে মালানা মানে আমার, ফুলুস মানে টাকা, জিপ মালানা ফুলুস, আমার টাকা দাও। ঠিক আছে, তো আমি লিখেছি জিপ দাও, দেওয়া মানে জিপ, ওয়াজেদ ওয়াজেদ অনেক বেশি, তিগ্গা অনেক বেশি ধাক্কা দাও, তিগ্গা মানে ধাক্কা দেওয়া, শিগ্গা মানে ছিঁড়ে ফেলা। আশা করি বুঝতে পারছেন। এরপর লিখেছি হাদা শিগ্গা, হাদা শিগ্গা, শিগ্গা মানে ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা। আমরা বলি না এটা ছিঁড়ে ফেলো, কাগজ এটা ছিঁড়ে ফেলো, এরকম সামথিং লাইক দ্যাট। তো হাদা শিগ্গা এটা ছিঁড়ে দাও। ওয়া গিত্তা, হাদা শিগ্গা ওয়ালা মুশিগ্গা, সরি আমি লিখেছি ও একটু আগে দেখছেন, আমি এই জন্য বলেছি না আমি আসলে বাংলা কী লিখেছি এটা তেমন দেখি না, আমি আমার মন থেকে বুঝাচ্ছি। এখানে আমি এবার অন্য বাক্য অন্যভাবে বুঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি দেখেন, বাট এখানে লেখা আছে আরেকটা, যেমন আমি লিখেছি কি হাদা শিগ্গা ওয়া গিত্তা জিবালয়, গিত্তা মানে ফেলে দেওয়া, জিবালয় মানে ডাস্টবিন, জিবালয়, জিবালয় মানে ডাস্টবিন, ওয়া গিত্তা জিবালয়, এবং ওয়া মানে এবং, ঠিক আছে, আও মানে অথবা। তো আমি লিখেছি হাদা শিগ্গা ওয়ালা মুশিগ্গা, এটা ছিঁড়ে ফেলাম ওয়ালা, এটা প্রশ্ন করেছি হাদা শিগ্গা ওয়ালা মুশিগ্গা, এটা কি ছিঁড়ে ফেলবো না কি ছিঁড়ে ফেলবো না, যেহেতু এখানে ওয়ালা আছে, ওয়ালা মানে হচ্ছে নাকি বোঝাচ্ছে, নাকি বলি না আমি কি খাবো নাকি খাবো না, নাকি তুমি আসতেছো, ইউ আর কামিং, উইল আই ইট অর নট, আর ইউ কামিং, ওকে সো শুড আই ওয়েট ফর ইউ, তোমার জন্য কি আমার অপেক্ষা করা উচিত। এই যে বাক্য তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, তো হাদা শিগ্গা ওয়ালা মুশিগ্গা, এটা কি ছিঁড়ব নাকি ছিঁড়ব না। দর্শক, এরপর আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে কাম আমেল লাজিমিনতা, কাম মানে কত, আমেল মানে শ্রমিক, সো কাম আমেল কতজন শ্রমিক, কাম আমেল কতজন শ্রমিক, লাজিমিনতা, লাজিমিনতা মানে কতজন শ্রমিক তোমার দরকার। এখন এখানে আমি আরও অনেক কিছু ইনক্লুড করতে পারি, ঠিক আছে, আই ক্যান ইনক্লুড দ্য মোর থিং, ওকে। যেমন হচ্ছে কাম আমেল লাজেমিনতা, তোমার কতজন শ্রমিক দরকার, এখানে কাম মানে কত, আমেল মানে শ্রমিক, লাজেম মানে অবশ্যই বা উচিত অর্থে আমরা লাজেম ব্যবহার করব, ইনতা মানে তুমি, সো কাম আমেল কতজন শ্রমিক, লাজেমিনতা তোমার দরকার। তো এটি একটি প্রশ্নবোধক বাক্য, আমরা কথা শেষে তাকে কাম আমেল লাজেমিনতা, কাম আমেল লাজেমিনতা, লাজেম মানে দরকার বা অবশ্যই, কাম মানে কত, তো কাম আমেল মানে কতজন শ্রমিক তোমার অবশ্যই লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি দেখেন ইজা যদি ইনতা মাইকদের, যদি ইজা ইনতা মাইকদের, যদি তুমি সম্ভব না হও বা না পারো, সাউই টেলিফোন, যদি তুমি পারো আমাকে কল দিও, ইজা ইনতা মাইকদের, যদি তুমি না পারো আমাকে কল দিও, তাই না, আমরা এরকম বলে থাকি যে তোমার দ্বারা যদি সম্ভব না হয় তুমি আমাকে কল দিও, ইনশাল্লাহ আই উইল ডু, ওকে। ইফ ইউ ক্যান নট, যদি তুমি না পারো, সো ইউ শুড কল মি, ওকে, আই উইল সলভ, আমি এটা সমাধান করব। তো এখানে লিখেছি আমি কন্ডিশনাল সেন্টেন্স, এটা ইজা মানে যদি, খুবই সুন্দর একটি শব্দ। ইনতা মাইকদের, যদি তুমি না পারো বা সম্ভব না, মাই মানে না, ইনতা সাউই তুমি করিও বা করো, টেলিফোন ইনতা সাউই টেলিফোন, তুমি আমাকে টেলিফোন করিও। দর্শক, কেমন লেগেছে আজকের ক্লাসটি, আমি আশা করি আই হোপ খুবই ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে আপনারা রিয়েলাইজ করতে পারেন।